রাউন্ডে সুন্দর করে দিবেন, তাহলে আপনার হাতার সেটিংটা কিন্তু সুন্দর হবে। আর শেপের যে বিষয়টি আপনাদেরকে আমি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো এই যে একটি এমব্রয়ডারি করা থ্রি পিস, এটা দিয়ে খুব সহজে কিভাবে আমরা কামিজটি কেটে আপনাদেরকে দেখাবো যে কামিজ শুধু কাটিং করলে হবে না, এখানে কিছু কিন্তু বিষয় আছে। যেমন আপনার একটি কামিজে সুন্দর ফিটিং যদি আপনি করতে চান, তাহলে কিন্তু কামিজের যে শেপটি আছে এই শেপের আপনার বিষয়টি কিন্তু আগে জানা লাগবে, যে আপনি কিভাবে শেপটি দিলে একটি জামার বডি থেকে কোমরের শেপটি সুন্দর হবে। এই বিষয়গুলি কিন্তু আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনাদের কাটিং এর ভিতরে কিন্তু আমি জানিয়ে দেব ইনশাল্লাহ। তো আরেকটি বিষয়, যে কাজ করা থ্রি পিস কাটিং এর কিছু নিয়ম কারণ আছে, এই বিষয়টি কিন্তু আপনাকে আজকে ভিডিও যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু এই নিয়মগুলি কিন্তু আপনি আজকে এখান থেকে কিন্তু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটি আমরা বেশি লম্বা না করে আমরা কাটিংটি শুরু করে, তো চলুন শুরু করা যাক। কিন্তু জানিয়ে দেব। তো আপনি খেয়াল করবেন যে এই কাজ করা থ্রি পিসটির ভিতরে এখানে হাতার কাপড়টা আছে কিনা, এটা বোঝার একটি উপায় যে আপনার এই যে দেখুন, এই যে এখানে কিন্তু আমাদের হাতার কাপড়টি দেওয়া নাই, এটা শুধু সামনের পাটের হাতা সহ এখানে দেওয়া আছে। তো চলুন আমরা এখানে একটু কিছু বিষয় আছে, যেমন হচ্ছে মাপের বিষয়টি, যে আমাদের প্রতিটি কামিজ তৈরি করার পরে একটি কমপ্লেন শুধু বারবার আমরা শুনি, যে আমাদের কাপড়ে হচ্ছে আপনার জামাটির ভিতরে কিন্তু শেপ আসে না। এই শেপটা কেন আসে না, আমার ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে কিন্তু এই শেপের বিষয়গুলি আজকে আপনি টোটাল সুন্দরভাবে বুঝতে পারবেন, এবং আপনি সুন্দরভাবে একটি শেপ দিয়ে একটি কামিজ তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি একেবারে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটি আপনি কিভাবে একটি কামিজ শেপ দিয়ে তৈরি করবেন, এটা কিন্তু আপনার জন্য শেখা অনেক সহজ হবে। তো চলুন আমরা কিন্তু এখন কাটিং করার সময় সর্বপ্রথম কাজ করার যে পার্টটি আমরা কাটবো না, আমরা এক কালার পার্ট থেকে আমরা সর্বপ্রথম ব্যাক পার্ট মানে পিসের পার্টটি আমরা কাটিং করে নিব। তারপরে এটা বসিয়ে ওইটা কাটিং করব, এবং ওইখান থেকে কিছু কাজের অংশগুলো কোথায় কোথায় দিয়ে আমরা ডিজাইন করব, এগুলো একটু দেখাবো আপনাদের। আসুন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি। তো আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমরা নিচে আগে মার্কটি করে নেব এভাবে চক দিয়ে, এইভাবে বার করব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ আমরা এইভাবে কাপড় রাখবো, এই যে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। এবং আমাদের এই জামাটি লম্বা হবে হচ্ছে মাত্র 41 ইঞ্চি। এই যে এখান থেকে 41 ইঞ্চি আমরা এই যে নিয়ে নিলাম, এই যে 41 ইঞ্চি। এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখলাম। রাখার পরে এই যে দেখেন, আমরা এখন মার্কটি করে নেব। এটা হচ্ছে কাঁধের অংশ। এখন হচ্ছে এখানে কাঁধ দিব হচ্ছে 15 ইঞ্চি, 15 ইঞ্চি কাঁধ দিব। এই দেখেন আমরা এখান থেকে 15 ইঞ্চি নিয়ে নিব। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ আয় রাখবো, হ্যাঁ। এবং এইখান থেকে মহলার ডাউনটি দিব হচ্ছে আপনার 7 ইঞ্চি, মানে 7 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম। এবং কোমরের মাপটি কাঁধ থেকে নিয়ে আসবো হচ্ছে আপনার 14.5 ইঞ্চি, এবং সাইড কাটার মাপটি নিয়ে আসবো হচ্ছে 21 ইঞ্চি। আপনার কোমরের মাপ সবসময় কাঁধ থেকে, আপনি যদি মিডিয়াম মানুষ হয় তাহলে 14.5 নেবেন। একটু লম্বা বেশি হইলে, পাসপোর্টের ওপরে হইলে, পাসপোর্ট মনে করেন যে আপনার 2-3 ইঞ্চি হইলে তাদের ক্ষেত্রে 15 নেবেন। আর বেশি যদি লম্বায় পাসপোর্ট 5-6 ইঞ্চি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 15.5 থেকে 17, এটা সরি 15.5 থেকে 15 ইঞ্চি বা 16 লাস্ট, এর বাইরে যাবেন না। এটা হচ্ছে আপনার মূল মাপ। আর হচ্ছে আপনার সাইড কাটের মাপটি স্যাম্পল থেকে যতটুকু পরিমাণ আসবে ততটুকু পরিমাণ নিয়ে নেবেন। আর তা না হইলে কাস্টমারের কাছ থেকে শরীর থেকে যখন মাপটি নেবেন, ওনার কাছে জিজ্ঞাসা করবেন যে আপনার সাইড ফাড়াটি কতটুকু দিব, তখন আপনি এই যে কাপ থেকে মাপটি নেবেন। যখন বডি থেকে একটি কাস্টমারের মাপ নেবেন, তখন এই যে কাপ থেকে মাপটি নেবেন, যেখানে হাতার জয়েন্টটি দেওয়া আছে, হাতা যেখান থেকে আমি যে স্থান থেকে শুরু করা হয়, ওই স্থান থেকে কিন্তু মাপটি আপনি সুন্দরভাবে আপনি নিয়ে নেবেন, যে উনি কতটুকু পরিমাণ সাইড ফাড়া দেবে। তা আপনি একটা আইডিয়া করে 20, 21, 22 এটার ভিতরে রাখবেন ইনশাল্লাহ। তাহলে চলুন। তো আমি একটি কামিজের ভিডিওতে কেন এত বেশি লম্বা করা হচ্ছে, এটা মূল বিষয় হচ্ছে কামিজটি কিন্তু আপনার
একটু বুঝে সুন্দরভাবে যদি কাটিং না করেন তাহলে কিন্তু ফিটিং হবে না, যার কারণে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য ভিডিওটি একটু লম্বা করা হচ্ছে। চলুন এখন আমরা মার্ক গুলো এইভাবে দিয়ে নিব। এই যে এটা হচ্ছে কোমরের মার্ক, এটা হচ্ছে হিপে। তো একইভাবে এটাও আমরা মার্ক দিয়ে নিব, দিয়ে আমাদের বডি আছে 45 এর, আমরা 4টি ভাগ করে এখানে নিব তাহলে 11 ইঞ্চি 2 পয়েন্ট, এবং কোমরের মাপ হচ্ছে আপনার 42 ইঞ্চি। তো 42 এর আমরা 4 ভাগ করে এখানে নিয়ে নিব। একইভাবে আমরা 24 হিপের মাপ আছে 48 ইঞ্চি, তো 4 ভাগে ভাগ করে নিব এখানে 12 ইঞ্চি। এবং নিচের ঘেরটি একটু বেশি থাকবে, সেই ক্ষেত্রে উনি একটু ঘের বেশি দিয়ে জামাটি পরে স্যাম্পল থেকে আমরা পাই, ওখানে মাপটি আমরা যে মাপটি পাওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার 30 ইঞ্চি। তো এখানে আমরা একইভাবে 15 ইঞ্চি নিয়ে নিব। এরপরে সেলাইয়ের যে কাপড়টা আমরা এখান থেকে এই যে 1.5 ইঞ্চি পরিমাণ রাখবো, 1.5 ইঞ্চি পরিমাণ, হিপে একটু কম রাখবো 1 ইঞ্চি পরিমাণ, এবং সাইডেও 1 ইঞ্চি পরিমাণ। তো চলুন এখন মার্ক আছে আপনার শেপ, সুন্দর শেপ আসার জন্য যে মূল বিষয়টি সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে স্কেলটা আপনি যদি এখানে যাদের বডি একটু ভারী তাদের ক্ষেত্রে পুরো উল্টা শেপ দিবেন, যারা মিডিয়াম স্বাস্থ্যের তাদের ক্ষেত্রে এই যে স্কেলটা এখান থেকে 2-2.5 ইঞ্চির মতো উপরে উঠাই দেবেন। এরকম একটি শেপ কাট আপনি যখন দিয়ে কাটবেন, এই যে 2.5 ইঞ্চির মতো উপরে উঠাই দিয়ে আপনি মার্কটা এইভাবে দিয়ে দিবেন, এবং এইখানেও এই 2.5 ইঞ্চি মাইনাস করে এইভাবে মার্ক দিয়ে দিবেন। এই যে দেওয়ার পরে আমরা একইভাবে স্কেলটি ঘুরিয়ে এখান থেকে দাগটি আমরা সুন্দরভাবে বরাবর নিয়ে নিলাম। তো দেখুন আমাদের মূল যে মাপের মার্কটি করে নিলাম, অবশিষ্ট আমরা এখন যেটা বাড়তি রাখছি কাপড়, সেই মার্কটি একইভাবে আমরা করে নিব এভাবে। তো এখন আসুন আমরা এখানে মহড়ার যে রাউন্ডটা কিভাবে দেব। তো এখান থেকে আপনি একটু আইডিয়া করবেন যে 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ একটি মার্ক করে এখান থেকে সুন্দর করে আপনি রাউন্ডে এভাবে দিয়ে এই যে নিচের দিকে একটু নামাই দেবেন, এখান থেকে হালকা একটু নিচের দিকে নামাই দিবেন, তাহলে হাতের সেটিংটি আপনার সুন্দর থাকবে। এবং আমাদের গলা ছড়ানো দিব আপনার হচ্ছে টোটাল 7 ইঞ্চি থাকবে, তাহলে এখানে আমি 3 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে নিব সিঙ্গেলে, 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে কাঁধে আমি হালকা একটু ঢালু দিব, সেই মার্কটি আমি করে নিলাম। এই যে হালকা একটু ঢালু। তো আমাদের পিছনে কিন্তু উঠানো গলা, সেই ক্ষেত্রে আমরা গলাটি এইভাবে মার্ক করে, আমাদের পিছের গলা হবে একেবারে ছোট ডিপ, হালকা ডিবের গলা। তো হালকা ডিবের ক্ষেত্রে এই যে হালকা এখানে 2 ইঞ্চি পরিমাণ ডিপ, এই যে দেখেন এই যে হালকা ডিপ হবে, অল্প ডিপ দিয়ে গলা হবে। তো চলুন এখন আমরা সর্বপ্রথম এখান থেকে কাটিংটি করে আমরা নিচের দিকে চলে যাব। এই যে প্রথমে গলাটি এভাবে কাটিং করলাম, পিছের পাটের গলা। এই যে এভাবে রাউন্ডে আপনি মোড়া রাউন্ডে সুন্দর করে দিবেন, তাহলে আপনার হাতার সেটিংটি কিন্তু সুন্দর হবে। আর শেপের যে বিষয়টি আপনাদেরকে আমি জানাইলাম, এভাবে শেপটি দিলে আপনার আশা করি ইনশাল্লাহ আর কোনো কমপ্লেইন আসবে না, সুন্দরভাবে একটি কামিজ আপনি শেপ দিয়ে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখুন আমাদের কিন্তু পিছের পার্টটি কাটা হয়ে গেল, আমরা এখন এটি বসিয়ে আমরা সামনের পার্টটি কাটবো, তারপরে হাতাটি কাটবো। তো এটা হচ্ছে আপনার কাজ করা যে পার্টটি, সামনের পার্ট, এটাকে আপনি গাছ উপরের দিকে রাখবেন। অবশ্যই এরকম একটি কাজ করা থেরাপি যখন কাটবেন, এই যে লতাগুলি আছে এই ফুলগুলি দেখবেন আপনার জামার গলার দিকে রাখবেন, মানে উপরের অংশে। তা না হলে কিন্তু থেরাপিস্টটি তৈরি করার পরে এরকম গাছ যদি আপনার নিচে ঝুলের দিকে চলে আসে, তাহলে কিন্তু জিনিসটা বেমানান লাগবে, নষ্ট হয়ে যাবে। আপনি এটার বিষয়ে একটু খেয়াল রাখবেন যে গাছ সবসময় উপরে রাখবেন। সেটা প্রিন্টের কাপড় হইলেও একই বিষয়, গাছ থাকলে গাছ সবসময় উপরের দিক থাকবে। এটার সাথে এটা আমরা বসিয়ে নিলাম সুন্দরভাবে, সেম সেম ভাবে। এইভাবে বসিয়ে নেবেন, নিয়ে আপনি আমরা সর্বপ্রথম নিচের অংশটা এখানে কাটিংটি করব।
এখান থেকে ওইটা সেম সেম ভাবে আমরা কাটিংটি করে নেব। তো আমরা পিছের পার্ট দিয়ে কিন্তু সামনের পার্টটি কাটিং করে ফেললাম। এখন কিন্তু আমরা এই যে মার্ক গুলো পয়েন্ট গুলো এভাবে কাটিং করে নিব। এভাবে এই পার্টটি আমরা একটু সরিয়ে আমরা এখন তাল পার্ট এবং গলা দুইটা কিন্তু একসঙ্গে আমরা কাটবো। এই যে এখান থেকে আমাদের গলাটি হবে হচ্ছে হালকা ভি গলা। আমাদের গলার ডিপ থাকবে হচ্ছে আপনার 7 ইঞ্চি। 7 ইঞ্চি এখান থেকে একটু হালকা ভি শেপের গলা হবে। এখান থেকে হালকা ভি শেপের গলা এভাবে এরকম ভি শেপের গলাটি হবে। এখন আমরা আপনাদের তালপাটটি কাটিং করে দেখাবো। এই পরিমাণ হালকা করে আপনি তালপাটটি এভাবে কাটিং করে নেবেন। তো আমাদের সামনের পাট পিছের পাট কাটা হয়ে গেল। এখন আমরা হাতাটি কাটবো। হাতার কাপড়টি কিন্তু আমাদের এক কালার। তো সর্বপ্রথম এখানে কিন্তু হাতার কাপড়টি এই যে ডাবলে কিন্তু ভাঁজ দেওয়া আছে অলরেডি। এটাকে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নেব। এভাবে 4 ভাঁজে এভাবে ভাঁজ করে নেব। নেওয়ার পরে সর্বপ্রথম আমরা এই যে উপরে একটি মার্ক করে নিব এভাবে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, এবং এইখান থেকে আমরা হাতার মাপ যতটুকু আছে আমাদের হাতার মাপটি থাকবে হচ্ছে আপনার 20 ইঞ্চি। তো 20 ইঞ্চিতে আমরা একটু মার্ক করব। এখানে সেলাই মার্জিন রাখবো 1 ইঞ্চি পরিমাণ, এবং হাতার ঘেরটি থাকবে নরমাল ঘের হচ্ছে আপনার 10.5 ইঞ্চি। সেলাইয়ের মার্জিন রাখলাম এখানে। তো হাতার ডাউনটা আমরা কতটুকু দিব? 45 ইঞ্চি বডির জন্য এই যে 3.5 ইঞ্চি ডাউন দিব। এইভাবে 3.5 ইঞ্চি ডাউন দিব। দেওয়ার পরে আমাদের এইখানের এই যে আড়ঙের যে মাপটি, মোড়ার মাপটি আমরা কিভাবে নিব? 45 ইঞ্চি বডির জন্য আপনার যে আড়ঙের যে বগলের যে মাপটা, এটা কিন্তু আপনি সর্বনিম্ন 18 ইঞ্চি রাখবেন। মানে 18 ইঞ্চি সিঙ্গেলে 9 ইঞ্চি। তো আমরা এখানে দেখি, আমরা এখান থেকে একটু আইডিয়া করে যে আমাদের এখানে কতটুকু রাখা আছে। এই যে এখান থেকে এবার মাপটি ঘোরায় ধরবেন। এই যে 18 ইঞ্চি আছে। তো আমরা 18 ইঞ্চিরে মানে 9 আছে সিঙ্গেলে, ডাবলে 18 আর কি। তো আমরা ওইখানে যেহেতু 9 আছে, আমরা সিঙ্গেলে একই ভাবে আমরা এখান থেকে 9 নিয়ে নিব, এবং সেলাইয়ের জন্য পরিমাণ মতো কাপড় রাখবো। রাখার পরে আমরা এই যে স্কেলটা এখান থেকে রাউন্ড দিবেন না, তাহলে কিন্তু হাতার শেপটা এখানে টাইট হয়ে যাবে। আপনি স্কেলটা একটু উপরে উঠাই দিবেন, মাইনাস করে দিবেন, এবং পাশাপাশি সেলাইয়ের যে কাপড়টি রাখছেন ওটাও মার্ক করে নেবেন। নেওয়ার পরে এই যে এখান থেকে আপনি রাউন্ডটা এইভাবে দিবেন, এইভাবে রাউন্ডটি দিবেন। দিয়ে আমরা কাটিংটা করে ফেলাবো। তো দেখেন আমাদের হাতাটি কিন্তু কাটিং হয়ে গেল খুব সহজে। এখন আমাদের হাতাটি যেহেতু একেবারে প্লেন, কোনো কাজ নাই, তা আমরা একটু যে এখান থেকে আপনি কাজ করা 3 পিস হইলে দেখবেন যে একটু কাজের অংশ যদি এখানে আপনার অবশিষ্ট বেশি থাকে, সেক্ষেত্রে একটু অংশ ওখান থেকে নিয়ে আপনি হাতায় একটু ডিজাইন করে দিবেন। তাহলে কিন্তু আপনার একটি কাজ করা 3 পিস আপনার দেখতে অনেক ভালো লাগবে। এই যে আমরা একটু অংশ নিয়ে নিলাম, নিয়ে এই যে ফুলগুলি উপরে আছে এভাবে দিয়ে আমরা হাতার একটু অংশ এভাবে আমরা দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের কাজের হাতাটার প্লেন থাকলো না, একটু ডিজাইন থাকলো। এটা অবশ্যই আপনি খেয়াল করবেন, এরকম কাজগুলো আপনি একটু বসিয়ে দিবেন। তো খুব সহজে দেখলেন একটি কামিজ আপনাদেরকে সুন্দরভাবে ফিটিং হবে ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। তো এভাবে যদি একটি কামিজ কাটিং করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ড্রেসটি সুন্দর ফিটিং হবে। আপনার মনের মতো করে আপনি কিন্তু ফিটিং করতে পারবেন ইনশাআল্লাহ।
তো আমার এই চ্যানেলটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।